স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসটা একটু আলাদা ধরনের। দেখো, আজকে আমি তোমাদের বোর্ডে করাচ্ছি না। আজকে আমি তোমাদের যে আমি এক্সাম নিয়েছি আমার অফলাইনের স্টুডেন্টসদের, সেই কোয়েশ্চেন গুলো তোমাদের সাথে তুলে ধরছি এবং তোমরা ট্রাই করো যে এখান থেকে যে তোমরা কত নাম্বার পাচ্ছ। আমি ওদের টোটাল 15টা কোয়েশ্চেন দিয়েছিলাম এবং সেখান থেকে দেখো তোমরা কত কোয়েশ্চেন পাচ্ছ। দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? রবীন্দ্রনাথ রট মেনি পোয়েমস। এখানে কি ছিল? চেঞ্জ দ্য ভয়েস। এবং ভয়েস চেঞ্জ করার জন্য আমরা কি মাথায় রাখতে হয় যে রবীন্দ্রনাথ হচ্ছে কি আমাদের সাবজেক্ট, এখানে রট কি হচ্ছে ভি2, এবং আমাদের কি হচ্ছে মেনি পোয়েমস হচ্ছে কি আমাদের অবজেক্ট। তাহলে আমরা কি করা হয়, অবজেক্টকে সামনে নিয়ে আসা হয়। তাহলে কি হবে? মেনি পোয়েমস কি আসবে? মেনি পোয়েমস, মেনি পোয়েমস, মেনি পোয়েমস। এবার যখন আমাদের ভয়েস চেঞ্জ কি থাকে, ভি2 থাকে, ভি2 থাকলে আমাদের কি বসাতে হয়? ওয়াজ বা ওয়ের। কি বসাতে হয়? ওয়াজ বা ওয়ের। তাহলে এখানে আমাদের কি রয়েছে? মেনি পোয়েমস অনেকগুলো রয়েছে, তাহলে কি বসবে? ওয়ের, ওয়ের। তাহলে মেনি পোয়েমস ওয়ের, ওয়ের কি হলো? ওয়ের, তারপর ভি3 বসবে, রিটেন, ওয়ের রিটেন, রিটেন। তারপর কি বসবে আমাদের? বাই, বাই কি হবে? রবীন্দ্রনাথ, বাই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। এরপর তোমাদের দেখো কার কার অ্যান্সার সঠিক হলো। এবার দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? যে সি লাভস রিডিং স্টোরি বুকস। তাহলে সে কি করে? ভালোবাসে কি পড়তে? স্টোরি বই। তাহলে সে ভালোবাসে কি পড়তে? স্টোরি, গল্পের বই। রিপ্লেস কি বলা হচ্ছে? রিপ্লেস করা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান ইনফিনিটিভ। এবং ইনফিনিটিভ আমরা কাকে বলে থাকি? যে টু প্লাস ভি1 কে আমাদের বলা হয় কি? ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হচ্ছে কি আমাদের? তাহলে কি হবে? এখানে এখানে কি চেঞ্জ করতে হবে? যে রিডিংটার জায়গাতে আমি কি লিখবো? টু প্লাস ভি1। তাহলে রিডিং এর ভি1 কি হয়ে থাকে? রিড। তাহলে এখানে আমি কি লিখবো? অ্যান্সারটা সি লাভস টু রিড, টু রিড, টু রিড স্টোরি, স্টোরি বুকস। এইরকম ভাবে এরপর তোমরা প্রতিনিয়তই ক্লাস পেয়ে যাবে এই চ্যানেলে, যাতে তোমাদের ইংলিশ গ্রামারটা খুবই সহজ হয়ে থাকে। এবং এগুলি তোমার বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে। এখান থেকে তোমার কি কোশ্চেন এসে থাকে? চাকরি পরীক্ষাতে 2 এর পর তোমার ভি2 দিয়ে দেবে, 2 এর পর ভি2 দিয়ে দেবে। কিন্তু তোমাকে কি করতে হবে? ভি1 করতে হবে। এটা হচ্ছে যে তোমার কাছে, তোমাকে জানতে হবে যে কোথায় ভুল হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এগুলো চাকরি পরীক্ষাতে আসে। এরপর দেখো, এখানে দেখো তারপর কোশ্চেন কি হচ্ছে? নো আদার পিক, নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ এজ হাই এজ এভারেস্ট, দ্য এভারেস্ট। তাহলে এখানে হচ্ছে কি নো আদার দিয়ে রয়েছে। এবং তোমাদের আমি এখানে বোঝানোর জন্য একটু লিখছি। দেখো, যে যদি তোমার নো আদার থাকে, নো আদার থাকে কম্পারেটিভ এরিয়া পজিটিভে, তাহলে তোমাকে কি করতে হবে? কম্পারেটিভে তোমার গিয়ে দেন এনি আদার বসবে। কি বসবে? দেন এনি আদার, দেন এনি আদার, এনি আদার। এবং সুপারলেটিভে তোমার কি বসবে? শুধুমাত্র দা। তাহলে এখানে হলো যে এটাতে হচ্ছে দেন এনি আদার বসছে, এটা নো আদার। যদি তোমার ভেরি ফিউ থাকতো, ভেরি ফিউ, ভেরি ফিউ পজিটিভে, এটা হচ্ছে পজিটিভ, তাহলে তোমাকে কি বসাতে হতো? যে এখানে তোমার দেন মোস্ট আদার বসতো, দেন মোস্ট আদার। আমার ডিগ্রি থেকে অনেক ক্লাস রয়েছে, তোমরা দেখতে চাইলে দেখে নেবে, অনেকটা হেল্প হবে। এবং এখানে তোমার কি বসবে? ওয়ান অফ দা। কি বসবে? ওয়ান অফ দা। বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে তাহলে এখানে আমার কি রয়েছে? এখানে আমাকে বলা হয়েছে যে তোমার নো আদার রয়েছে এবং এটাকে তোমার কি আনতে আনতে বলা হয়েছে? কম্পারেটিভ। এবং কম্পারেটিভে আমাদের সেন্টেন্সের রুল কি হতে হবে? প্রথমে কম্পারেটিভ বা সুপারলেটিভ এর জন্য আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। তারপর আমরা ভার্ব বসাবো। তারপরে আমাদের যে ডিগ্রি বা যেটা আমাদের অ্যাডজেক্টিভ সেটা বসাবো। তারপর আমরা অবজেক্ট বসাবো। এরপর তুমি একটু ট্রাই করো যে এটার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথায় রয়েছে। দেখো, আমি একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে কি রয়েছে? দেখো, এখানে হচ্ছে যে আমাদের নো আদার রয়েছে। তাহলে নো আদার থাকলে এখানে হচ্ছে নো আদার পর এখানে পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। ইচ হচ্ছে কি আমাদের ভার্ব।
এজ হাই, এজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং দ্য এভারেস্ট হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমি কি তোমাদের রোল বোঝালাম যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসাবো, তারপর অবজেক্ট বসাবো। এটা কোনটা রুল? এটা হলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ এবং সুপারলেটিভ এর নিয়ম। তাহলে এখানে আমাদের প্রথমে কি বসবে? দ্য এভারেস্ট, দ্য এভারেস্ট, দ্য এভারেস্ট, দ্য এভারেস্ট। তারপর আমরা কি বসাবো? এভারেস্ট বসলো, তারপরে ইজ আমার বসবে। তাহলে একটা রয়েছে, তাহলে কি বসবে? ইজ বসবে। তাহলে ইজ, ইজ হচ্ছে, তারপর হচ্ছে কি হাইয়ের কম্পারেটিভ ডিগ্রি কি হয়ে থাকে? হাই, হায়ার, হাইয়েস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, হায়ার। এরপর যেহেতু আমাদের নো আদার রয়েছে, দেন নো আদার থাকলে আমরা কি বসাবো? দেন এনি আদার। কি বসাবো? দেন এনি আদার, এনি আদার, দেন এনি আদার। তারপর আমাদের কি বসাবো? দেন এনি আদার বসে গেলো, এডজেক্টিভ বসে গেলো, এবার অবজেক্ট। পিক ইন দা কোথায়? ওয়ার্ল্ড, পিক ইন দা ওয়ার্ল্ড, পিক ইন দা ওয়ার্ল্ড। আশা করছি সবার কাছে ক্লিয়ার হচ্ছে। পরেরটা দেখো, কোহলি, কোহলি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে কি রয়েছে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি। তারপর তোমাকে আমি দেখো, আমি এখানে কি বললাম যে ওয়ান অফ দ্য থাকলে তোমার কি বসাবে? পজিটিভ তোমার কি বসবে? ভেরি ফিউ। কি বসবে? ভেরি ফিউ। আর এটাকে তোমার কি বলা আছে? পজিটিভ আনতে বলেছি। তাহলে তুমি এক্ষেত্রে কি ব্যবহার করো? প্রথমে তোমার বসবে কি? ভেরি ফিউ, ভেরি ফিউ। এবার ভেরি ফিউ বসানোর পর তোমাকে অবজেক্ট বসাবে। এখানে তোমার যে নো আদার কিছু অবজেক্ট ছিল, তাহলে সেক্ষেত্রে তোমার অবজেক্ট বসাবে। তো অবজেক্ট আমাদের কোনখানে হয়? ওই ডিগ্রির পরেরটা, ক্রিকেটার্স ইন দা ওয়ার্ল্ড। এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে? যে ক্রিকেটার্স, ভেরি ফিউ ক্রিকেটার্স, ক্রিকেটার্স ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। তারপর তোমার কি বসবে? দেখো, এগুলো আমার স্টুডেন্টস কে বোঝানো হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে বোঝানো হচ্ছে, এবং এটা ক্লাসের মাঝে অফলাইনে মাধ্যমে তোমাদের ক্লাসের বোঝানো হচ্ছে। যে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দা ওয়ার্ল্ড হলো। এরপর তোমার কি বসবে? এখানে তোমার কি বসছিল? ইজ আমার বসে, ইজ বসেছিল। তাহলে যেহেতু এখানে কি রয়েছে? ইজ রয়েছে, এবং এখানে ভেরি ফিউ ক্রিকেটার্স রয়েছে, এখানে কি রয়েছে? ক্রিকেটার্স। তাহলে সেক্ষেত্রে তোমার কি বসবে? আর। তাহলে কি হলো? যে ভেরি ফিউ ক্রিকেটার্স ইন দা ওয়ার্ল্ড, আর, আর বসলো। তারপর তোমার এখানে যেহেতু পজিটিভ ডিগ্রি, তাহলে এজ বসাবে। এজ এখানে হচ্ছে কি? বেস্ট। তাহলে কি হবে? গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। তাহলে এখানে আমার কি বসবে? গুড বসবে। এজ, গুড, এজ, এজ। আশা করছি হ্যান্ড হ্যান্ড রাইটিং বুঝতে পারছো, এবং না বুঝতে পারলে আমি তো বলে দিচ্ছি, দেখে নেবে। তাহলে কোহলি। পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন কি রয়েছে? যে উই ডেস ওবে আওয়ার এল্ডার্স। এখানে কি বলেছে? মডাল ভার্ব দিয়ে বলেছে। তাহলে এর বাংলাটা যদি বোঝাও, তাহলে আমাদের উই ওবে, ওবে মানে হচ্ছে কি? মেনে চলা। আওয়ার এল্ডার্স মানে আমাদের যারা বয়স্ক রয়েছে তারা মেনে চলা, বা আমাদের কি করা উচিত? তারাকে সম্মান দেওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? যে এখানে আমরা কি বসাবো? যে এখানে এখানে আমাদের কি বসবে? তাহলে আমাদের উচিত। তাহলে উচিতের জন্য আমরা কি ব্যবহার করি? শুড। কি ব্যবহার করি? শুড। এবং এটা কি হয়ে থাকে? অবশ্যই আমাদের অবশ্যই শব্দটা তাহলে মাস্ট। দুটোর মধ্যে তুমি যেটা বসাবে তোমার কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু আমরা ট্রাই করব, এটা হচ্ছে কি আমাদের একটা কর্তব্যের মধ্যে বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা শুড ইউজটা করবো। তাহলে উই শুড ওবে আওয়ার এল্ডার্স। আমাদের কি করা উচিত? আমাদের মেনে চলা উচিত কাদেরকে? আমাদের এল্ডার্সদের। তাহলে উই শুড ওবে আওয়ার এল্ডার্স। পরের কোয়েশ্চেন, যে রাইস অ্যান্ড কারি, রাইস মানে হচ্ছে ভাত, এবং কারি মানে হচ্ছে তরকারি। তাহলে হচ্ছে বা ঝোল টাইপ তরকারি। তাহলে রাইস এন্ড কারি, তাহলে শুধু কি আমরা ভাত খাই না? ভাত যেমন হচ্ছে বাটা, তা এখানে হচ্ছে যেমন যে আমাদের কি হচ্ছে? রাইস এন্ড কারি হচ্ছে কি? দুটো হচ্ছে কি এক, দুটো জিনিসকে বোঝানো হচ্ছে, কিন্তু একটা জিনিসকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? দুটো জিনিস দিয়ে একটা জিনিসকে বোঝানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বসবে? যে এটা সিঙ্গুলার সাবজেক্ট। এইরকম ভাবে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে। আমার এই ক্লাসগুলো দেখবে, অনেকটা হেল্পফুল হবে। চাকরি পরীক্ষার জন্য আমি বিশেষ করে পড়াই, কারণ এবং সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করি যে কিভাবে তোমাদের বিভিন্ন ক্লাসের
এসে থাকে। এই কোয়েশ্চেন গুলো আমি তুলেছি ক্লাস 7 এর, কিন্তু এই কোয়েশ্চেন গুলো প্রতিটি কোয়েশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে। সেখানে তোমাদের অপশন দেওয়া থাকে এবং এখানে তোমাকে সলভ করতে হয়। এটাই হচ্ছে ডিফারেন্স, অন্য আর কিছু না। তাহলে এখানে দুটো জিনিসকে একটা বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ইজ। কি ব্যবহার করবো? ইজ। তাহলে হবে কি, রাইস এন্ড কারি ইজ আওয়ার ফেভারাইট ডিশ, আমাদের হচ্ছে পছন্দের খাবার। তারপরে দেখো তোমাদের কি হচ্ছে, আই এম রাইটিং এ লেটার। এখানে কি দিয়েছে? অ্যাডভার্ব। ফাইন্ড আউট দা আন্ডারলাইন অ্যাডভার্ব। তোমাকে আমি একটু বোঝাই যে অ্যাডভার্ব তোমাদের ক্লাস 8 এ দেখবে যে অ্যাডভার্ব তোমাদের ক প্রকার দিয়ে থাকে সাধারণত। হ্যাঁ, আমি আমি এখন সাধারণত বুঝাচ্ছি 3 প্রকার। এর বেশি ভাগ রয়েছে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যেগুলো থেকে বেশি কোয়েশ্চেন হয়। অ্যাডভার্ব তোমাদের কি এসে থাকে? টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, আর অ্যাডভার্ব অফ ম্যানার। তুমি যদি এগুলো বুঝতে চাও, মানে এগুলো জানো, তাহলে তুমি সেটা বুঝতে পারো। যদি তুমি টাইমকে খুঁজে পাও, তাহলে তোমার সেটা অ্যাডভার্ব হবে। তোমার কোনো জায়গাকে বোঝানো হয়, সেটাও অ্যাডভার্ব হবে। তোমার ম্যানার কিভাবে কোনো কিছু করছে সেটা বোঝাতে গেলে তোমার সেটা অ্যাডভার্ব হবে। তাহলে এখানে তোমার দেখো যে তুমি এখানে কি করলে, যে তুমি এখানে ব্যবহার কি করলে, যে তুমি এখানে যেহেতু আমার কি রয়েছে, এখানে সময় রয়েছে, তাহলে এখানে এখানে দেখো আই এম রাইটিং এ লেটার, আমি কি হচ্ছে একটা চিঠি লিখছি। হলো আমি একটা চিঠি লিখছি এখন, তাহলে এখনটা কি হচ্ছে? একটা সময়কে বোঝানো। আর সময়কে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? হোয়েন। কোশ্চেন করার জন্য কি করি? আমরা ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করি যে আমি লিখছি, কি লিখছি? একটা লেটার, একটা চিঠি, কখন? এই কখন শব্দটা দেখো আমাদের মানে আসছে, তাহলে সেই জন্য এটা হচ্ছে কি আমাদের টাইম। তাহলে এখানে শুধুমাত্র আমাকে অ্যাডভার্ব দাগ দিতে বলেছে, কিন্তু যদি আমাকে লিখতে বলতো যেটা কোন অ্যাডভার্বের মধ্যে পড়ে, তাহলে আমি কি বলতাম? অ্যাডভার্ব অফ টাইম। আমি কি বলতাম? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। এরপর দেখো, এগুলো হলো আমাদের কি হলো? 7টা কোয়েশ্চেন। আশা করছি সবাই বুঝতে পারছো। পরের কোয়েশ্চেন দেখো, এখানে কি হচ্ছে যে এখানে যেটা একটা আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে ফিল করতে বলেছে যে অ্যাজ, এজ দিয়ে রয়েছে পিকক। তাহলে পিকক কি হয়েছে? অনেকটা কিন্তু গর্ববোধ করে। আহ, অনেকটা কি করে? গর্ববোধ করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? এজ, এজ প্রাউড এজ। এখানে একটা একটা টার্মের মতো, এজ প্রাউড এজ হচ্ছে কি আমাদের পিকক। যেমন তোমার কি হয়ে থাকে? এজ, এজ কানিং, এতটাই চালাক। এজ কি হচ্ছে? এজ কানিং এজ। তারপর তোমাদের যেমন হয়ে থাকে এজ বিজি, এজ এতটাই বিজি। এজ কার মতো? এজ, এজ বিজি, এজ বিজি এজ বি। তোমার যেমন আর কি হয়ে থাকে? তোমার হয়ে থাকে যে এজ স্লো, এজ স্লো এজ আমাদের কি হয়ে থাকে? স্নেল, যে এতটাই মানে শামুকের মতো স্লো। তাহলে এটা এইরকম ভাবে হচ্ছে কি যে ময়ূরটা হচ্ছে এতটাই গর্বিত যেমন ময়ূরের মতো। তাহলে ময়ূর নিজের কি রূপ দিয়ে কি হয়ে অনেকটা গর্বিত বোধ করে। দেখো, তারপর হচ্ছে কি এখানে এ বার্কিং ডগ সেলডম বাইটস, আন্ডারলাইন দ্য পার্টিসিপল। পার্টিসিপল আমাদের কি বলা হয়? পার্টিসিপল কি হচ্ছে? ভার্ব প্লাস আইএনজি কে আমরা পার্টিসিপল বলবো। ভার্ব প্লাস আইএনজি কে কি বলবো? পার্টিসিপল। এটাকে জিরান্ডো বলা হয়ে থাকে, ভার্ব প্লাস আইএনজি। এবং এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়েছে। এবং অ্যাডজেক্টিভ আমরা কাকে বলে থাকি? অ্যাডজেক্টিভ হচ্ছে যখন আমাদের কোনো একটা নাউন বা প্রোনাউন কে যে ওয়ার্ড গুলো দিয়ে কি করে বর্ণনা করা বোঝায়, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে। এরপর দেখো এখানে কি হচ্ছে? এ বার্কিং, বার্কিং মানে যেটা হচ্ছে ভু ভু করা। তার যে একটা কুকুর ভু ভু করে, সেই কুকুরের কথা বলছি। তাহলে এ, এ বার্কিং ডগ, তাহলে ডগটাকে বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে ভু ভু করা কুকুর। তাহলে সেই জন্য এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে যে বার্কিংটা হচ্ছে কি আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পরের কোয়েশ্চেন দেখো, যে রাইট অ্যান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য এক্সপ্রেশন 75 70 57 57 ইয়ার্স সেলিব্রেশন। এইটাকে কি কি বলা হয়? আমাদের 70 ইয়ার্সটাকে সেটা বলা হয় প্লাটিনাম, প্লাটিনাম, প্লাটিনাম জুবলি, প্লাটিনাম জুবলি। এটা যদি আমাদের 25 বছরের যেটা সেলিব্রেশন বলা হয়, 25 বছর, সেটাকে আমরা কি বলে থাকি? সিলভার জুবলি, সিলভার
জুবলি। যেটা যদি আমাদের কি থাকতো, এটা 50 বছর থাকতো, তাহলে এটা কি বলা হতো আমাদের গোল্ডেন জুবলি। এটা যদি আমাদের কি জানো তাহলে এটা বলা হচ্ছে ডায়মন্ড জুবলি। তাহলে বুঝতে পারলে যে 25 বছর 75 বছরের যে সেলিব্রেশন সেটাকে আমাদের বলা হয় কি প্লাটিনাম জুবলি। এবং যদি আমাদের 25 বছরের যে কোনো একটা জিনিসকে নিয়ে সেলিব্রেশন করা হয়, যে 25 বছর হওয়ার পর, সেটাকে আমরা বলবো কি সিলভার জুবলি। 50 যখন হয় সেটা বলবো আমরা গোল্ডেন জুবলি। এবং 60 যেটা হবে সেটা বলবো আমরা কি ডায়মন্ড জুবলি। আশা করছি সবাই বুঝতে পারছো। পরেরটা দেখো, ওপেন দ্য ডোর। এটা মাধ্যমিকে দুবারের বেশিও এসেছে এই প্যাটার্নটা, ক্লাস 10-এ। দেখো, এবং চাকরি পরীক্ষাতে বহুবার তো এসেছে। ওপেন দ্য ডোর, এরপর দেখো ওপেনটা হচ্ছে কি আমাদের ভার্ব, এরপর হচ্ছে ওপেন কি করো, কি কি দিয়ে যদি প্রশ্ন করা হয় এবং যে উত্তরটা পাই সেটা বলবো আমরা অবজেক্ট। তাহলে হচ্ছে কি যদি ভার্বের পর যদি অবজেক্ট থাকে সেটাকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। সেটাকে আমরা কি দিয়ে ভয়েস চেঞ্জ করবো, লেট। তাহলে প্রথমে কি হচ্ছে লেট, তারপর আমরা কাকে বসাতে, অবজেক্ট। লেট দা ডোর, আমার দেখবে ভয়েস চেঞ্জের কি হচ্ছে, লেট দিয়ে আলাদা একটা ভয়েস চেঞ্জের ক্লাস রয়েছে, যে লেট দা ডোর বি। তারপর কি হচ্ছে বি, বি এর পর আমাদের ভিতরে বসবে কি, তাহলে ওপেন। তাহলে এটার হলো কি অ্যান্সার, যে লেট দা ডোর বি ওপেন। তারপর দেখো, রাইট দা অপোজিট অফ দ্য ওয়ার্ড সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট কি অপোজিট ওয়ার্ড করতে বলছে, তার আগেটা কি বসিয়ে, প্রিফিক্স। তাহলে প্রিফিক্স আমরা কাকে বলি, যেটা সামনে বসিয়ে কি করা হয়, আমাদের করা হয়, সেটা বলা হয়, আমাদের বলা হয় কি, যে প্রিফিক্স। তাহলে এখানে আমরা কি বলি, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনসাফিসিয়েন্ট। তাহলে সামনে আমরা কি বসাবো, ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে আমাদের কি হয়ে থাকে, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে আমাদের অপর্যাপ্ত। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। তাহলে এখানে হচ্ছে কি আমরা ইনসাফিসিয়েন্ট। পরের কোয়েশ্চেন দেখো, যে ইয়েস্টারডে হি ড্যাশ বি এট স্কুল। তাহলে বি রয়েছে, বি বলতে আমাদের কোন ভার্ব গুলোকে বোঝানো হয়, বি বলতে আমরা বোঝানো হয় ইজ, এম, আর। আমি দেখো একেবারে সহজ ভাবে ছোট ছোট করে ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি, কারণ তোমাদের যাতে কারো অসুবিধা না হয়। ওয়াচ এর কারণ তোমরা বোঝার জন্য শিখছো, আমি ডাইরেক্ট উত্তর বলে চলে গেলে তোমাদের কোনো কাজে দেবে না, তাই আমি তোমাদের লিখে লিখে বোঝাচ্ছি। এবং যদি তোমরা চাও যে না শুধুমাত্র অ্যান্সার, তাহলে সেটা কমেন্ট করো, আমি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে বেরিয়ে যাবো। এখানে দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে বা লাস্ট বা এগো, এই শব্দগুলো থাকলে সেটাকে আমরা বুঝবো পাস্ট টেন্স, কন্টেন্স পাস্ট টেন্স। তাহলে কি বললাম, যে ইয়েস্টারডে, লাস্ট আর এগো যদি থাকে তাহলে সেগুলো আমাদের কন্টেন্স হয়ে থাকে, সেগুলো হয়ে থাকে আমাদের পাস্ট টেন্সে, কন্টেন্সে পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে হয়ে থাকলে আমাদের এখানে কি বসবে, যে ইজ, এম, আর। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোনটা হবে সঠিক, তাহলে ইজ, এম, আর তো আমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ করে থাকি, ওয়াজ ওয়ের তো আমাদের পাস্ট টেন্সে ইউজ করে থাকি। কারণ বিং এবং বিনের সেরকম ভাবে আমরা কোনো বলবো না যে কোথায় কি ভালো কি, কারণ আমরা বিং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিন আমরা টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, ওয়াজ হবে কারেক্ট অ্যান্সার, কারণ এর সাথে কি হচ্ছে, ওয়াজ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি আমাদের ওয়াজ। তুমি তারপরটা দেখো, কম ভাবো একটু, যে হ্যাভ ইউ এখানে ফিনিশ। তাহলে এখানে দেখো চাকরি পরীক্ষাতে কি হয়ে থাকে, যে হ্যাজ হ্যাভ দেওয়া থাকে এবং তারপর তোমার ভিতরে দেওয়া থাকে না। তাহলে হ্যাজ, হ্যাভ আর হ্যাড। তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা যদি থাকে তারপর তুমি সবসময় ভার্বের ক নম্বর বসাবে, 3 নম্বর। সবসময় ভার্বের ক নম্বর বসবে, 3 নম্বর। তারপর দেখো তাহলে কি হলো, যে এখানে হচ্ছে হ্যাজ, হ্যাজ, হ্যাভ আর হ্যাড, তার সাথে সবসময় তোমার কি বসবে, ভিতরি। কি বসবে, ভিতরি। তাহলে হ্যাজ, হ্যাভ, হ্যাড এর সাথে সবসময় তোমার কি বসবে, ভিতরি। তাহলে এরপর তোমার কি হয়, চাকরি পরীক্ষাতে কি দেওয়া থাকে, যে সাবজেক্ট প্লাস হেজেব প্লাস ভিতরি দেওয়ার পর তোমার এখানে কি দেওয়া থাকে, ভি1 দেওয়া থাকে। ভি1 কি দেওয়া থাকে, ভি1। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি এরর হচ্ছে, সেক্ষেত্রে তোমার কি থাকবে, এরর দেখাবে। তাহলে সেজন্য তোমাকে বলা হচ্ছে যে এখানে তুমি কি করবে, যে এখানে তোমাকে কি করতে হবে, হ্যাজ হ্যাভ দেওয়া থাকলে তুমি এখানে কি বসাবে, এখানে ভি3 ফর্ম বসাবে। তাহলে ফিনিশ এর ভি3 কি হবে, ফিনিশড। কি হবে, ফিনিশড।
তাহলে এক্ষেত্রে তোমার কারেক্ট অ্যান্সার হলো কি ফিনিশড। পরের কোয়েশ্চেন দেখো, নো নিউজ। নো নিউজ, এখানে অনেক ছেলে মেয়েরা দেখে নিউজ দেখতে পাবে প্লুরাল ভাববে এবং আর বসিয়ে দেবে। এবার যখনই সে আর বসালো তখনই তার অ্যান্সারটা ভুল হয়ে গেল। কারণ এটা যদি আমাদের ভার্ব দেখাচ্ছে, এস দেখালো, সেটা আমাদের কি নয় যে এ, মানে প্লুরাল নয়। যেমন তোমাদের কি দেখো, তোমাদের হচ্ছে কি যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। তুমি এরপর বলো ম্যাথমেটিক্সটা তাহলে এস রয়েছে, এটা কি প্লুরাল? না, কেন নয়? কারণ এটা ম্যাথমেটিক্স। যেমন নিউজ, নিউজ যদি খবর বোঝানো হয়, যদি তুমি এখানে কি করো নিউজ ডাব্লিউ এ এস টা তুলে দাও, তাহলে নিউজ তো নতুন হয়ে যাবে, তাহলে মিনিং হলো না। তাহলে সেক্ষেত্রে তোমার ম্যাথমেটিক্স, তোমার নিউজ, ফিজিক্স, তুমি দেখো এবার ফিজিক্স, তাহলে ফিজিক্স, ফিজিক্স, তাহলে এই যে ফিজিক্স, ফিজিক্সে তোমার কি হলো, ফিজিক্সে দেখো এস রয়েছে, কি রয়েছে, এস রয়েছে, তাহলে তোমার এটা কি প্লুরাল? না। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, ইজ হবে। নো নিউজ ইজ গুড নিউজ, কোনো নিউজই কিন্তু ভালো নিউজ নয়। তাহলে এটা হচ্ছে যে আমাদের কিছুটা প্র্যাকটিস সেট ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি এরকম ক্লাস আরো পেতে চাই, তাহলে আমাকে কি করে কমেন্ট করে জানাবে যে আমাদের এরকম ক্লাস চাই। ঠিক আছে।